ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে পাত্তাই দিচ্ছে না ভারত। ট্রাম্প চাইছেন ভারত রাশিয়া থেকে তেল না কিনুক, কিন্তু একেবারে এর উল্টোটাই করছে ভারত। হ্যাঁ, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। 4 বছরে কত টাকা আমদানি হয়েছে জানেন? রাশিয়ার তেলে ভর করেই চলছে ভারতের জ্বালানি কৌশল। যুদ্ধ চললেও তেলের স্রোত থামেনি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হলো ভারত। ইউরোপ নিষেধাজ্ঞায় করা, এশিয়া সস্তা তেলে নরম, রুশ তেল রাজনীতির নতুন সমীকরণ। রুশ তেলে লাভের অঙ্ক, কিন্তু বাড়ছে আমেরিকার চাপ। দুটোর মাঝে ভারতের কূটনীতি কোন দিকে এগোচ্ছে? 1% থেকে 40%। যুদ্ধের বদলে গেল ভারতের তেল আমদানির মানচিত্র। চীনের পরে ভারত রুশ তেল বিক্রিতে এশিয়ায় এখন মস্কোর ভরসা। যুদ্ধের মুনাফা 1 ট্রিলিয়ন ইউরো। রাশিয়ার তেলে আয়ে বড় ভূমিকা ভারতের। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়েছে তেল ও গ্যাসের দামে। পাশাপাশি বিভিন্ন দেশের আমদানি কৌশলেও এর অন্যতম উদাহরণ ভারত, যে দেশটি যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা CRE এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2022 সালে ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত ভারত প্রায় 144 বিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করেছে। যুদ্ধের আবহে এই পরিসংখ্যান আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী তেল বিক্রি করে রাশিয়ার মোট আয় প্রায় 1 ট্রিলিয়ন ইউরো। এই বিপুল আয়ের একটি বড় অংশ এসেছে এশীয় দেশগুলির থেকে, বিশেষ করে চীন এবং ভারতের মতো শক্তি নির্ভর অর্থনীতি থেকে। CRE এর হিসেব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ভারত মোট 162.5 বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি রাশিয়া থেকেই কিনেছে। এর মধ্যে 143.88 বিলিয়ন ইউরো তেল এবং 18.18 বিলিয়ন ইউরো কয়লার জন্য ব্যয় হয়েছে। এই তথ্য থেকে স্পষ্ট, শুধু তেল নয়, কয়লার ক্ষেত্রে রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা বেড়েছে। রাশিয়া থেকে তেল আমদানির নিরিখে ভারতের অবস্থান বর্তমানে চীনের পরেই দ্বিতীয়। এখনও পর্যন্ত চীন প্রায় 293.7 বিলিয়ন ইউরো মূল্যের রুশ তেল কিনেছে। ফলে এশীয় বাজারে রাশিয়ার জ্বালানি রফতানির প্রধান ভরকেন্দ্র হয়ে উঠছে এই দুই দেশ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও যুদ্ধের পর রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কিনেছে। মোট 218.1 বিলিয়ন ইউরো ব্যয় করেছে EU, যার মধ্যে 106.3 বিলিয়ন ইউরো তেলের জন্য, 3.5 বিলিয়ন ইউরো কয়লার জন্য এবং 108.2 বিলিয়ন ইউরো গ্যাসের জন্য খরচ হয়েছে। যুদ্ধের জেরে G7 দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং রফতানি নিয়ন্ত্রণ আরোপ করলেও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফ থেকে কোনো সার্বিক নিষেধাজ্ঞা জারি হয়নি। ফলে আন্তর্জাতিক আইনের নিরিখে রাশিয়া থেকে জ্বালানি কেনায় অনেক দেশের সামনে সরাসরি বাধা ছিল না। এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি ভারত, চীন, ইরান, ইসরায়েল এবং সৌদি আরবের মতো দেশগুলি। এমনকি ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী দেশ সার্বিয়া এই নিষেধাজ্ঞা কার্যকর করতে অস্বীকার করে, যা পশ্চিমী ঐক্যের সীমাবদ্ধতাকে তুলে ধরে। ভারতের ক্ষেত্রে রাশিয়া থেকে কম দামে তেল পাওয়ায় আমদানি বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। যুদ্ধের আগে যেখানে রাশিয়ান তেলের অংশীদারিত্ব ছিল মাত্র 1%, সেখানে তা বেড়ে একসময় 40% পৌঁছায়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।